Well, I think if we stayed finally. ওয়াও, 2030 সালের মধ্যেই বিশ্বকাপ খেলবে বাংলাদেশ দল। ফিফা থেকে দারুণ সুখবর। বরখাস্ত হচ্ছে বাংলাদেশের সাথে দুর্নীতি করা সেই রেফারি। এখনো যে সমীকরণে বাংলাদেশ ঠিক আছে এএফসি এশিয়ান কাপ বাছে। দর্শক, সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের প্রত্যাশা নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ দল। দলে একাধিক প্রবাসী খেলোয়াড়ের উপস্থিতি বাংলাদেশ ফুটবলে এনেছিল প্রত্যাশার নতুন জোয়ার। যদিও এমন বিপুল আগ্রহের ম্যাচে বাংলাদেশ হয়েছে হতাশ। সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে প্রায় 18,000 সমর্থকের সামনে বাংলাদেশ হেরেছে 2-1 গোলের ব্যবধানে। এই হারের পরেও এএফসি বাছাই পর্বে গ্রুপ সিতে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। হংকংয়ের কাছে 2-1 গোলে হারের পর ভারত চলে গিয়েছে গ্রুপের তলানিতে। 1 গোল করার সুবাদে বাংলাদেশ গোল ব্যবধান ও পয়েন্টে সমান থাকলেও গ্রুপে ভারতেই উপরে আছে। বাংলাদেশের পরের মিশন হংকং। তবে 4 ম্যাচ বাকি থাকলেও নিজেদের কর্মপরিকল্পনা সাজাতে এখন থেকে সমীকরণে চোখ রাঙাতে হচ্ছে বাংলাদেশের ফুটবলকে। বাকি থাকা 4 ম্যাচ থেকে বাংলাদেশের সমীকরণ কেমন হবে সেটা সবচেয়ে ভালো বোঝা যাবে অক্টোবরের উইন্ডোতে 5 দিনের ব্যবধানে 2 বার হংকংয়ের মুখোমুখি হবেন হামজা শামিতের বাংলাদেশ দল। প্রথম ম্যাচে নিজেদের ঘরের মাঠে, পরের ম্যাচটি হবে হংকংয়ের মাঠে। তবে আপাতত দৃষ্টিতে বাংলাদেশের সব ম্যাচে জয় দরকার নিজেদের অতিরিক্ত জটিলতা থেকে এড়াতে। সেক্ষেত্রে অবশ্য সিঙ্গাপুর অ্যাওয়ে ম্যাচে পয়েন্ট খোয়াবে বাংলাদেশের বিপক্ষে। তাদের সর্বোচ্চ পয়েন্ট তখন নেমে আসবে 13তে। এদিকে বাংলাদেশ এবং সিঙ্গাপুর দুদলই 13 পয়েন্ট করে অর্জন করলে হিসেব হবে টাইব্রেকারের ভিত্তিতে, আর তাতেই মিলতে পারে মহা এক সুযোগ। দর্শক, এদিকে বাংলাদেশের ফুটবলের উন্নতি দেখে বোমা ফাটানো এক মন্তব্য করলেন ফিফা সভাপতি। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রতিক সময়ে খুব ভালো খেলছে। দেশটার ফুটবল দিন দিন এগিয়ে যাচ্ছে। আশা করি খুব তাড়াতাড়ি বাংলাদেশকে বিশ্বকাপে দেখব।